হুগলির স্কুল পরিদর্শনে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বিধায়ক অসিতের সঙ্গে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে চুঁচুড়ায় বাণী মন্দির স্কুলে ও শুক্রবার হঠাৎ স্কুল পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি চট্টোপাধ্যায়ের অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান সাংসদ। আমি বললাম তো যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি, এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য না, ওইটা আমি এমপি ম্যাডামের কাছেই আমার বক্তব্য জানিয়েছি, আমার আর দ্বিতীয় কিছু বলবার। সাংসদ তহবিল থেকে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, কে বরাত পেয়েছে তা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা। তার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাস হচ্ছে জানাতে চান বিধায়ক। বোঝেন না শিক্ষকরা সব কথা শোনার পরে বাকরুদ্ধ হয়ে পড়েন রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো জানান, স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল স্কুলে, তাই দিয়েছি, আরো দেব। তৃণমূল বিধায়ক শাসকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন, শিক্ষকদের একটা সম্মান আছে, তা কখনোই গ্রহণযোগ্য নয় বলে জানালেন বিধায়িকা। কারণ আমি আজকে এখানে একটা স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের মতন প্রস্তুতি দেওয়া হচ্ছে একদম শেষের মুখে। তো পর্যবেক্ষণ করার জন্য যে আমার এমপি ল্যাডের জন্য বলা হয়েছিল যে স্মার্ট ক্লাসরুম দরকার এবং কৃতি মেধাবী ছাত্রীরা যাতে আরো উপকৃত হয় এবং আরো বেটারমেন্ট অফ হয় স্টাডিজ এর জন্য। আমি সবসময় বলেছি যে আমি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করতে চাই। তো অলমোস্ট কমপ্লিট, দেখতে এসেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আগামী দিনে উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি। দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে, পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন। বাকি যারা রয়েছেন আমার 7টা বিধানসভা, 6জন বিধায়ক, দলের সবাই, তারা প্রত্যেকে জান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সবসময় চেষ্টা করেন দলের নাম ঠিক রাখতে, দলের কাজ ঠিক করে করতে, দিদির নাম যেন সুন্দর থাকে। আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাদের নাম অক্ষুণ্ণ হবে এরকম কোনো কাজ আমরা কখনো করবো না। আমি জানি না, তখন ওনার বয়স হয়ে গেছে, না মাথা কাজ করছে। বিধায়ক জানান তিনি আগামী দিনেও কাজ করবেন, স্কুলের উন্নতি করবেন, তার সাথে স্বাস্থ্য নিয়েও কাজ করবেন। শাসক দলের বিধায়ক সাংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনা বাড়াতে পারে বলে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আমি এসব ব্যাপারে বলতে চাই না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। লিখিতভাবে থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। প্রধান শিক্ষিকা এমপি ম্যাডাম বলছেন যে আপনার আপনার সেল থেকে ছাড়বেন, এরকম ঘটনা আপনি ঘটিয়েছেন। এটা ওর মনোভাবও বলেছে, আমি এ ব্যাপারে কিছু বলবো না। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।